কফি নিয়ে দুটো খুব পপুলার কোশ্চেন আছে যে আমরা কি এমটি স্টমাকে ব্ল্যাক কফি কনজিউম করতে পারি, অর অ্যাজ এ প্রি ওয়ার্কআউট ব্ল্যাক কফি কনজিউম করলে সত্যিই কি আমাদের ওয়ার্কআউটে হেল্প হয়, আমাদের স্ট্রেংথ বাড়ে। তো এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ছোট্ট করে। তো প্রথম প্রশ্ন হচ্ছে এমটি স্টমাকে ব্ল্যাক কফি নেওয়া যেতে পারে কিনা। এক কথা যদি বলি, না নেওয়াই বেটার। তুমি যদি ঘুম থেকে উঠে একদম ঝটপট কিচ্ছু না খেয়ে ফার্স্টেই ব্ল্যাক কফি কনজিউম করো, সেখানে কি কি চান্সেস থাকে। এক হচ্ছে তোমার স্টমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রোডাকশন বাড়বে, যার ফলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, ব্লোটিং, ইভেন লং টার্মে যদি দেখতে যাও আলসারেরও কারণ হতে পারে। এমটি স্টমাকে ব্ল্যাক কফি তোমার কর্টিসল লেভেল স্পাইক করতে পারে, কারণ সকালবেলায় আমাদের বডি অলরেডি হাই কর্টিসল মোডে থাকে, আর ব্ল্যাক কফি এটাকে আরো বাড়ায়, যার ফলে হরমোনাল ইমব্যালেন্স, অ্যাংজাইটি, ইভেন ফ্যাট রিটেনশন ইন লং রান। এমটি স্টমাকে ব্ল্যাক কফি তোমার হার্টবার্ন, ডিসকমফোর্ট এন্ড আনইজিনেস এর কারণও হতে পারে। এমটি স্টমাকে তোমার ব্ল্যাক কফি খিদে নষ্ট করে দিতে পারে, যার ফলে তোমার মেটাবলিজম আরো স্লো হয়ে যাবে, ব্রেকফাস্ট স্কিপ হয়ে যেতে পারে, এনার্জি ক্র্যাশ হবে, এবং সেই মুহূর্তে তোমার জিমে যাওয়া আরো হার্ড লাগবে এই কফির জন্য। এবার তোমার যদি সত্যিই সকালে উঠে কফি খেতেই হয়, তাহলে তুমি কি করতে পারো। ফার্স্ট অফ অল, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে অলমোস্ট 40-45 মিনিট একটা ডিউরেশন রাখো যখন তুমি কফি নিচ্ছ, এন্ড কফি নেওয়ার আগে এক গ্লাস লিউক ওয়ার্ম ওয়াটার তুমি কনজিউম করো। তার সাথে তুমি কনজিউম করতে পারো একটা কলা বা 5-6টা জলে ভেজানো আমন্ডস। আর সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার খুবই সিম্পল, যে হ্যাঁ, প্রি ওয়ার্কআউট হিসাবে কফি যদি কনজিউম করো, সেটা তোমাকে ওয়ার্কআউটে হেল্প করে, কনসেন্ট্রেশন বাড়ায়। কিন্তু সিমিলার প্রি ওয়ার্কআউটেও যদি তুমি কফি নাও, ক্যাফিন নাও, কিন্তু তোমার লাস্ট মিল হয়তো নিয়েছো 5 ঘন্টা আগে, তো প্রি ওয়ার্কআউটের আগে তুমি যদি খালি পেটে ডিরেক্ট কফি নাও, সেখানেও কিন্তু তোমার লাভের থেকে বেশি প্রবলেম ফেস করতে হতে পারে। প্রি ওয়ার্কআউট হিসাবে যদি তুমি কফি নিতে চাও, তবে তুমি কফির সাথে একটা কলা অ্যাড করতে পারো, যাতে তুমি ন্যাচারাল সুগার এন্ড পটাশিয়াম পেয়ে যাচ্ছ। পাওয়ার এন্ড পাম্পে দুটোতেই হেল্প করবে। কলা যদি বাদ দাও, তুমি একটা ব্রাউন ব্রেড, পিনাট বাটার অ্যাড করতে পারো, কমপ্লেক্স কার্ব, গুড ফ্যাট পেয়ে যাচ্ছ। না হলে সোকড আমন্ডস ইউজ করতে পারো, সেটাও তোমাকে এনার্জি প্রোভাইড করবে, কোনো ব্লোটিং এর চান্সেস নেই। আর না হলে এগ হোয়াইট প্লাস বানানা দুটো কম্বাইন করলে কার্ব এন্ড প্রোটিন দুটোরই কম্বো পেয়ে যাচ্ছ।